সোনালী আঁশের পুরনো গৌরব আর ঐতিহ্যের নতুন রূপ নিয়ে রাজধানীর মৎস্য ভবনে শুরু হয়েছে বহুমুখী পাট পণ্য মেলা। পরিবেশ বান্ধব এই মেলায় পাটের তৈরি নিত্য নতুন পণ্যের সমারোহ নজর কাড়ছে দর্শনার্থীদের। কেমন সাড়া মিলছে এই মেলায় এবং দেশীয় পাট পণ্যের ভবিষ্যৎই বা কী তা জানতেই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। আসলে রমজান মাস, তো রমজান মাসের কারণে হয়তো বা লোকজন একটু কম আছে, পাশাপাশি আর কি সম্ভবত প্রচারটাও এরকম ভালোভাবে হয় নাই, যে কারণে লোকজন এখন আসলে নাই তেমন। যে এক সময় কিন্তু আমরা যে বাজারঘাট করতাম তখন কিন্তু এরকম পলিথিন ব্যাগ ইউজ করতাম না, আমরা পাটের ব্যাগ বা এই ধরনের ব্যাগ নিয়ে আমরা বাজারে যেতাম, বাজার করে আসতাম। কিন্তু দীর্ঘদিন যাবৎ সেই আমাদের যে একটা চর্চা, যে ট্রেডিশন, এখান থেকে আমরা বের হয়ে আমরা পলিথিনের দিকে ঝুঁকে গেছিলাম। এখন সরকার আবার চেষ্টা করতেছে সেই পুরনো যে ঐতিহ্যটা, পাটের যে ব্যবহারটা, বহুমুখী ব্যবহারটা, সেটা আবার ফিরিয়ে আনার জন্য। এই জন্যই মূলত এই ধরনের মেলার আয়োজন করা। দীর্ঘদিন যাবত এই ভেন্যুতে কোনো ইভেন্ট হয় না বিধায় অনেক লোকজন জানে না, তো এই জন্য লোক সমাগম একটু কম। কিছুটা সিজনের বাইরে এই মেলাটা শুরু করা হয়েছে। আর তার উপর আবার এই যে মেলাটা আয়োজন করা হয়েছে সেটার খুব একটা মার্কেটিং করা হয় নাই। যে মানুষ আশেপাশে যে মানুষ যারা আসে টুকটাক, তারা বলতেছে যে আমরা তো জানিই না যে এখানে একটা মেলা চলতেছে বা এরকম একটা কিছু চলতেছে। তো বিষয়টা হচ্ছে যে কর্তৃপক্ষেরও এখানে কিছুটা গাফিলতি আছে। আসলে এই যে সাধারণ ক্রেতা যারা আছেন, ওনারা পাট প্রোডাক্ট সম্পর্কে এখনও যে একটা অনীহা তাদের মধ্যে কাজ করে। প্রথমত তাদের মধ্যে অনীহার কাজ করানো হচ্ছে যে পাটের প্রোডাক্টটা প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে, কারণ যেহেতু পাট আগের মতো তৈরি হয় না। আর তৈরি হলেও আমরা যে তরুণ উদ্যোক্তা যারা আছি, সেই ম্যাটেরিয়ালটা কিন্তু আমরা সহজে পাই না, কারণ যেহেতু ম্যাটেরিয়ালগুলো দেশের বাইরে এক্সপোর্ট করা হয়, তার জন্য বাংলাদেশে ম্যাটেরিয়ালের প্রাইস অনেক হাই থাকে। তো সেই সুবাদে আমরা তো উদ্যোক্তারা যখন প্রোডাক্ট তৈরি করি, প্রাইসটা অটোমেটিক বেড়ে যায়। তো কাস্টমার যখন আসে, ধরেন এই যে একটা প্রোডাক্টটার দাম হচ্ছে 500 টাকা, তখন কাস্টমার শুনলে কিন্তু একটু ভয় পেয়ে যায় যে এত টাকা সামান্য একটা পাট, দেশীয় প্রোডাক্টে এত প্রাইস বেশি কেন। তো এই বিষয় দিক থেকে যদি গভর্নমেন্টের দিক থেকে বলি, গভর্নমেন্ট যদি আমাদেরকে যদি যারা উদ্যোক্তা আছে হেল্প করে ম্যাটেরিয়াল কাঁচামালগুলো দিয়ে, তাহলে আমরা মনে করি যে প্রাইসটা আমরা একটু কমিয়ে নিয়ে আসতে পারি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যারা উদ্যোক্তা রয়েছে তাদের নানা মত, নানা অভিযোগ এবং নানা আক্ষেপ। প্রথমত রমজান মাস, ঈদ খুবই কাছে, ঈদের কেনাকাটায় ব্যস্ত অধিকাংশ মানুষ। তারই পাশাপাশি এই বহুমুখী পাট মেলা যেন সকলের দৃষ্টির অগোচরেই থেকে গেছে। জাতীয় শিল্পকলা একাডেমি থেকে হুসেন মোহাম্মদ আরমান, প্রেস পয়েন্ট।